আজকে আমি শাইখেরি গ্রাম, এটা তো অলিপুর শাইখ, তো মানে এই নামেই তো পরিচিত। এই গ্রামে এসে আমি নিজে অত্যন্ত আনন্দিত যে শাইখের গ্রামে এসেছি। শাইখের গ্রামে শাইখের সামনে কথা বলার জন্য সুযোগ পেয়েছি। আমি আপনাদের সামনে আগেও বলেছি, আমাদের বাংলাদেশের জন্য নয়, সমস্ত পৃথিবীর জন্য আমাদের শাইখ, আমাদের প্রিয় রাহবার, তিনি আমাদের জন্য অনেক বড় রত্ন, অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক শাইখ এবং আমাদের রাহবারকে দীর্ঘ নেক হায়াত দান করেন। সবাই একটু আমিন বলি। শাইখ অনেক অসুস্থ, মাঝে মাঝে অনেক অসুস্থ হয়ে পড়ে। সারা দেশে দাওয়াতের কাজে, ইসলাহে উম্মতের কাজে কি পরিমাণ দৌড়াদৌড়ি, পেরেশানি। আল্লাহ পাক শাইখের হায়াতে বরকত নসিব করেন। আল্লাহ পাক হায়াতকে দীর্ঘায়িত করে দেন। সবাই একটু আমিন বলি। আমি সবচেয়ে বেশি উপকৃত হচ্ছি শাইখের কথা শুনে। আমি আগেও শুনতাম, এখনো শুনি। আগে শুনতাম ভিন্ন নজরে, এখন শুনি দিলের নজরে। কথা কোন? আগেও শুনতাম, এখনো শুনি। আলহামদুলিল্লাহ, শাইখ তো এত বেশি উদার, এত বেশি মানে অর্থাৎ সাগরের মতো দিল, আমি কল্পনাও করি নেই শাইখ আমাদেরকে মাফ করবে। যে পরিমাণ বেয়াদবি, যে পরিমাণ শক্ত কথা আমার জবানে উচ্চারণ করেছে শাইখের ব্যাপারে, তিনি যে আমাদেরকে ক্ষমা করে দিবেন, কাছে নিয়ে নিবেন, আমি কোনোদিন কল্পনা করিনি। প্রথম দেখাতে শাইখ যে পরিমাণ কাছে নিয়ে গেছে, হাটাজারি মাদ্রাসায় প্রথম দিন দেখা করতে গেছিলাম। আমার শাইখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাক নবী কাসিম হুজুরের সাথে আমি গিয়েছি। ওই দিন যেভাবে ক্ষমা করে দিয়েছেন, আর এই পর্যন্ত এই 1.5 বছরের শাইখ যে পরিমাণ আমাদেরকে আদর করেন, স্নেহ করেন, এটা আমি অত্যন্ত নিজের থেকে আবেগ আপ্লুত হয়েই বলছি। আল্লাহ যেন শাইখের কথা দ্বারা আমাদের জীবনের চলার পাথেয় হয়, আমাদের জীবনকে আরো রাঙ্গিয়ে তুলতে পারি, আমাদের দিলকে, আমাদের কলবকে আরো পরিশুদ্ধ করতে পারি। আল্লাহ পাক শাইখের হায়াতে বরকত দান করেন। সকলে বলি আমিন। আমি সবচেয়ে বেশি আশ্চর্য হই, আমার দোস্ত আনিসুর রহমান আশরাফি, উনি কি করতেন? শাইখের লিখিত বয়ান পড়তেন, যতগুলো বয়ানের বই আছে এগুলো পড়তেন। আমি যখন তার রুমে যাইতাম, তখন দেখতাম যে তার সামনে শাইখের লিখিত বয়ান, মানে সমগ্র যেগুলো শাইখের লিখিত বয়ান, আমি নিজে মাঝে মাঝে তার থেকে নিয়ে পড়তাম। তো পড়ে পড়ে দেখতাম যে ইসলাহের জন্য যে সুন্দর সুন্দর কথাগুলো শাইখ লিখে দিয়েছে, এগুলো উম্মতের জন্য কত প্রয়োজন ছিল। কিন্তু দল অন্ধতার কারণে বা দলের সন্তুষ্টির কারণে শাইখের কথাগুলো তখন পড়িও নাই, তখন কাছেও নেই। আলহামদুলিল্লাহ, এখন শাইখের অনেক কিতাব আমি নিজে কিনেছি এবং শাইখ আমাকে কিছু কিতাব আমাকে দিয়েছেন পড়ার জন্য। আল্লাহ পাক যেন শাইখের কথা থেকে, নসিহত থেকে, লেখনী থেকে, সমস্ত খেদমত থেকে আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। বিশেষ করে আমাকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আজকে আমি শাইখেরি গ্রাম, এটা তো অলিপুর শাইখ, তো মানে এই নামেই তো পরিচিত। এই গ্রামে এসে আমি নিজে অত্যন্ত আনন্দিত যে শাইখের গ্রামে এসেছি। শাইখের গ্রামে শাইখের সামনে কথা বলার জন্য সুযোগ পেয়েছি। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীন ও ঈমানের সাথে, সহি আমলের সাথে, বিশুদ্ধ আমলের সাথে, সহি ঈমানের সাথে আমাদেরকে কবুল করেন এবং যত রকমের শিরিক আছে, বিদআত আছে, কুফর আছে, সেগুলো থেকে পরিপূর্ণ বিচ্ছিন্ন হয়ে পরিপূর্ণ ঈমানদার হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। আমি দোয়া এখানে শেষ করছি।